হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি গৌরাঙ্গী বলছি, গৌরাঙ্গীস কিচেন থেকে। আজকে তোমাদের সাথে চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে, সেটা হচ্ছে পটলের রেসিপি। আজকের এই রেসিপিটা ফলো করে তোমরা যদি রান্না করো, যারা পটল একদম পছন্দ করে না তাদের কাছেও পটল হিরো হয়ে যাবে। তো আমি প্রথমে এখানে দেখো 3টা পটল, একটা আলু আর হচ্ছে 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি। এখানে দেখো পটলটাকে আমি খুব ভালোভাবে ছিলে নিব হচ্ছে অর্ধেক ছিলে নেব আর অর্ধেক এভাবেই রেখে দেব। পটলের এই খোসাগুলো ফেলে না দিয়ে তোমরা এটাকে বেটে নিতে পারো বা ভেজেও খেতে পারো। তো আমি এইভাবে সবগুলো পটলকে কেটে নেব ডুমো ডুমো করে, আর আলুটাকেও আমি কেটে নেব ডুমো ডুমো করে। দেখো, আলুটাকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আমার পটলগুলো পেকে গেছে, হলুদ হলুদ হয়ে গেছে। তো আমি এখানে একটা শুকনো কড়াইতে ডালটাকে ভেজে নেব একদম লো ফ্লেমে। একটু সময় নিয়ে নেড়েচেড়ে ভেজে নেবে, আর ডালটাকে গরম অবস্থায় ধুয়ে নেওয়ার চেষ্টা করবে, এতে ডালটা দ্রুত ফুটে যায়। আমি এভাবে একদম নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অল টাইম নেড়েচেড়ে ডালটাকে ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট সময়ের মধ্যে ডালটা ভাজা হয়ে যাবে। আমি ডালটাকে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে। এতে যেই তরকারিটা আমরা আজকে রান্না করব, যে ডালটা রান্না করব, এর সেন্টটা খুব ভালো আসে। তো এইভাবে অল্প সময় নিয়ে ডালটাকে আমি ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে। ডালটা ভাজা হয়ে গেলে আমি ডালটাকে নামিয়ে খুব সুন্দর করে ধুয়ে নেব। দেখো, ডালটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমি এখন ডালটাকে ধুয়ে নেব। আমি ওই কড়াইতেই দিয়ে দিয়েছি একটু তেলটা পরিমাণে বেশি, কারণ আমি পটল আর আলুগুলোকে ভেজে নেব। তাই এখানে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে হলুদ দিয়ে আলুটাকে আমি ভেজে তুলে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা লাল লাল হয়ে গেলে চলবে। যেহেতু ডালের সাথে এটা সেদ্ধ হবে, সেহেতু হালকা ভাজা হলেই চলবে। দেখো, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এখন এই তেলেই আমি দিয়ে দিব ধুয়ে রাখা, কেটে রাখা সেই পটলগুলো দিয়ে আমি সামান্য হলুদ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে পটলগুলোকে ভেজে নেব। পটলটাকে তোমরা একটু বেশিই ভেজে নিতে পারো, এতে পটলটা খেতে ভালো লাগবে। যারা পটলটা পছন্দ করে না তাদের কাছেও ভালো লাগবে। তা আমি পটলটাকে খুব ভালোভাবে হলুদ দিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে করবে। দেখো, পটলটা ভাজা হয়ে গেছে। এখন আমি পটলটাকে তুলে নিয়ে এই তেলেই দিয়ে দিব একটা শুকনো লঙ্কা বা একটা শুকনো মরিচ ফোড়ন হিসেবে। এখানে আমি এখন ডালটাকে ফোড়ন দিব। শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব একটা তেজপাতা, দিয়ে দিব থেতো করে রাখা আদা আর 5 ফোড়ন। তোমরা চাইলে এখানে হিং ব্যবহার করতে পারো, যারা হিংটা পছন্দ করো। তবে এটা হিং ছাড়া অনেক ভালো লাগে, কারণ লাস্টে হচ্ছে এখানে ঘি ব্যবহার করব আমরা, যার কারণে এটাতে ঘিয়ের ফ্লেভারটাও অনেক ভালো লাগে। আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে হালকা নাড়াচাড়া করে আমাদের যে ধুয়ে রাখা ডালটা আছে, ভেজে রাখা আলু আর পটলটা আমি আগে দিয়ে দিব। আমি এখানে ভেজে রাখা আলু পটলটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর সাথে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া ব্যবহার করব। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়াটা। তোমরা চাইলে এখানে জিরা বাটাও ব্যবহার করতে পারো বা ধনের গুঁড়োও ব্যবহার করতে পারো। আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে 2-3 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নেব। নিয়ে এর মধ্যে সেই ধুয়ে রাখা ডালটা পরিমাণ মতো জল সহ দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো। এটা তোমরা নামানোর আগেও দিতে পারো, তবে আমার কাছে আগে দিলেই ভালো লাগে, তাই আমি আগেই দিয়ে দিলাম। ডালটা দিয়ে আমি এখন এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট রান্না করব। তোমরা এই সময় এটাকে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নিতে পারো। জাস্ট 2টো সিটিতে এটা খুব ভালোভাবে রান্না হয়ে যায়। আমি ডালটাকে ঘন রাখবো, তাই আমি সেই পরিমাণেই জল দিচ্ছি। তোমরা পাতলা করতে চাইলে সেই পরিমাণ জল দিবে। দেখো, আমার ডালটা রান্না হয়ে গেছে। এখন আমি 1 চামচ ঘি দিয়ে নাড়াচাড়া দিয়ে এটাকে নামিয়ে নেব।
তোমাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি এখন এটাকে নামিয়ে ভগবানকে সার্ভ করে নেব। আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। আমি এতটুকু ঝোল রাখছি, এটা আরও একটু থেমে যাবে ঠান্ডা হলে। তোমরা চাইলে আরও একটু জল ব্যবহার করতে পারো। সবাই ভালো থেকো। হরে কৃষ্ণা।